শাবান মাসটার আগের মাসটা হলো রজব, যেটা সম্মানিত 4 মাসের একটা মর্যাদাপূর্ণ মাস। আবার শাবানের পরের মাসটা কোনটা? রমজান, সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস। তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলায় বেশিরভাগ মানুষ কাটায়। বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে, তখন কোরআন তেলাওয়াত শুরু করব। রমজান কবে চাঁদ দেখা যাবে রমজানের, তখন নামাজ ধরবো। রমজান কবে শুরু হবে, তখন থেকে আমি তারাবি পড়া ধরবো, ভালো কাজ করা ধরবো। শাবান মাসে মানুষ রমজানের ক্ষণগণনা, দিন গণনা করতে থাকে, অবসর থাকে, অলসতা করে, অবহেলা করে। নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে, এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি। কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় ইবাদতের আলাদা গুরুত্ব তৈরি হয়। ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে, এই জন্য তখন তাহাজ্জুদ পড়লে সওয়াব বেশি। তাহলে এই যে শাবান মাসে নবীজি বেশি বেশি রোজা রাখতেন কেন? কারণ অবহেলিত মানুষ কেউ এটা করে না, এই জন্য তিনি বিশেষভাবে এই মাসে নফল রোজা রাখতেন। এই জন্য তার অনুসরণে আমরাও রাখবো। দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি রোজা রাখেন, ওই যে ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে দুইটা কারণ বলেছেন। এর মধ্যে একটা হলো শাবান মাসটাতে মানুষ অবহেলিতা করে, আমল ইবাদত একটু কম করে, কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে। সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন, কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি। দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। ফেরেশতারা রিপোর্ট জমা দেয়। ফাউহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম, নবীজি বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফেরেশতাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি। কারণ আপনি কোথাও চাকরি করেন, সিরিয়াস ডিউটি করেন, একবারও আপনার বস আসে না, একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য, আর তাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়াইস, মেজাজটা কেমন লাগবে বলেন? খারাপ লাগবে না? আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন, পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াইস, কলেজেটা শান্তি হয়ে যাবে না? যাক মাশাআল্লাহ, এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ, তো বেতন বাড়বে, তাই না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি শাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি, ফেরেশতারা আমার সারা বছরের আমলনামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন, সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন। আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন, ওই অবস্থায় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি, তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন। এই জন্য আমি এই মাসে রোজা রাখি। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে রোজা দুইটা কারণ পাওয়া গেল। এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন, দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমলনামা পেশ হয় সেজন্য তিনি রোজা রাখতেন। এই দুই কারণ আমাদের বেলায়ও আছে না নাই? তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে, সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমলনামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয়, ফেরেশতারা জমা করে, আবার এখন শুনলাম শাবান মাসে জমা হয়, তাহলে দুই রকম হলো যে? এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর ফেরেশতারা মানুষের আমলনামাকে 3 ধাপে, 3 স্তরে, 3টা লেয়ারে, 3টা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে। একটা হলো প্রাত্যহিক রিপোর্ট, প্রাত্যহিক আমলনামা, ডেইলি, প্রতিদিনের আমলনামা সকাল এবং সন্ধ্যায়। সারা রাত আপনি কি করেছেন? ওয়াজ শুনেছেন না গান শুনেছেন? ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন? সারা রাতে কি করেছেন? প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশতারা জমা দেন। আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটিতে রত ফেরেশতারা আল্লাহর কাছে জমা দেন। তাহলে বান্দার আমলনামা, বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক, প্রতিদিন। সেটা কখন? সকাল এবং সন্ধ্যা। বান্দার আমলনামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে, সেটা হলো প্রত্যেক সপ্তাহে 2 দিন, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমলনামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করেন। তাহলে একটা হলো ডেইলি আমলনামা পেশ, সেটা সকাল সন্ধ্যা। একটা হলো সাপ্তাহিক আমলনামা পেশ, সেটা হলো সোম বৃহস্পতি। আর একটা হলো বার্ষিক রিপোর্ট পেশ, সেটা কখন? শাবান মাস। বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম, ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম, বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম, আছে না নাই? ঠিক একইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আমলনামা পেশ করা হয়। ভাইরা আমার, সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা বিশেষ